আসসালামু আলাইকুম। আপনি যদি 10 থেকে 11,000 টাকা রেঞ্জের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য কিন্তু দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে Symphony innova 10 এবং আরেকটি হচ্ছে Symphony Z60। এখন হয়তো অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি কোন ফোনটি আমার কেনা ঠিক হবে, Symphony innova 10 স্মার্টফোনই কিনবো নাকি Symphony Z60 স্মার্টফোনই কিনবো। আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ডিসাইড করতে সহজ হবে যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি কোন ফোনটি আপনার কেনা সবথেকে ভালো হবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল দুটি ফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলা যাক। সত্যি কথা বলতে গেলে পার্সোনালি আমার কাছে Symphony innova 10 এবং Symphony Z60 দুটি ফোনের ডিজাইনই কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে, তবে কিছুটা ভালো মনে হয়েছে আমার কাছে Symphony Z60 স্মার্টফোনটি। ডিজাইন আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। পার্সোনালি আমার কাছে Symphony Z60 স্মার্টফোনের ডিজাইনটা ভালো লেগেছে। আপনার কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। এবারে আসা যাক দুইটি ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে Symphony Z60 স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ একটি HD+ রেজোলিউশন একটি IPS প্যানেল পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। অন্যদিকে Symphony innova 10 স্মার্টফোনটিরও কিন্তু ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ একটি HD+ রেজোলিউশন IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। তো দুটি ফোনের ডিসপ্লে কিন্তু একদম সেম রাখা হয়েছে সাইজের দিক দিয়ে, এবং দুটি ফোনের আউটপুট পারফরমেন্স কিন্তু আমার কাছে একদম সেম মনে হয়েছে। এবারে যদি আমরা দুটি ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলি তাহলে এখানে আপনারা Symphony Z60 স্মার্টফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা, এবং এই স্মার্টফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে innova Tiger T606 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 1.6 GHz এর একটি অক্টা কোর চিপসেট। অন্যদিকে Symphony innova 10 স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে Android 12 এর সুবিধা, এবং স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35 এর একটি চিপসেট। তো দুইটি ফোনের যদি পারফরমেন্স সেকশনে আমরা কম্পেয়ার করি তাহলে এখানে অবশ্যই এগিয়ে থাকবে Symphony Z60 স্মার্টফোনটির চিপসেটটি, কেননা এখানে কিন্তু innova Tiger T606 এই চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেটটি কিন্তু মোটামুটি 17-18,000 টাকার ফোনে কিন্তু ব্যবহার হতে দেখে থাকি আমরা। দুটি স্মার্টফোনের র্যাম রম ভ্যারিয়েন্ট নেই বলতে গেলে দুটি ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা। ভিউয়ার্স, এবার দুটি ফোনের ক্যামেরা সেকশনে কথা বলা যাক। এখানে Symphony Z60 স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। অন্যদিকে Symphony innova 10 স্মার্টফোনটি কিন্তু ব্যাক সাইডে কিন্তু 52 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। দুটি ফোনের ক্যামেরা সেম হলেও কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়েছে Symphony innova 10 স্মার্টফোনের ক্যামেরাটি কিছুটা ভালো পারফরমেন্স করছিল। বিস্তারিত হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ক্যামেরা সেগমেন্টে কিছুটা এগিয়ে রয়েছে Symphony innova 10 স্মার্টফোনটি। এছাড়াও দুটি ফোনে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট যদি আমরা দুটি ফোনে ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে কিন্তু Symphony Z60 স্মার্টফোনের ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জার। অন্যদিকে Symphony innova 10 স্মার্টফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5050 mAh এর ব্যাটারি, এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জার। তো ব্যাটারি দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে Symphony innova 10 স্মার্টফোনটি, তবে আসলে খুব একটা বেশি না। দুটি ফোনে কিন্তু আসলে সম পরিমাণ কিন্তু চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিছু পরিমাণ অ্যাপ ওপেনিং টাইম স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো দর্শক বন্ধুরা, দুটি ফোনের মধ্যে কম্পেয়ার করে আমরা এটাই বুঝলাম যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি আসলে যারা একটু ভালো মানের ক্যামেরা চাচ্ছেন, ভালো মানের ছবি ক্যাপচার করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আসলে Symphony innova 10 স্মার্টফোনটি খুবই ভালো হবে, কেননা পিকচার স্যাম্পল কিন্তু আপনারা দেখে নিয়েছেন, চমৎকার কিন্তু ক্যামেরা কনফিগারেশন কিন্তু অফার করছে। তো ক্যামেরার দিক দিয়ে অবশ্যই Symphony innova 10 স্মার্টফোনটি কিন্তু এগিয়ে থাকবে, ভালো মানের কিন্তু ছবি ক্যাপচার করতে পারে। এবং অন্যদিকে আসলে Symphony Z60 স্মার্টফোনটিতে কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু পারফরমেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা আসলে ফ্রি ফায়ার খেলার জন্য স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু Symphony Z60 স্মার্টফোনটি কিন্তু ভালো হবে।
সো যারা গেমিংকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন অবশ্যই সিম্ফনি Z60 স্মার্টফোনই কিনতে পারেন। আর যারা খুব বেশি একটা গেমিং করেন না, মোটামুটি কাজ করতে পছন্দ করেন, ইউটিউব, ফেসবুক এগুলো, এবং ভালো মানের ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সিম্ফনি ইনোভা 10 স্মার্টফোনই কিন্তু ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, অ্যান্ড চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।